আর এই মুহূর্তে আমরা দুর্গাপুরের খবরের দিকে নজর রাখছি, যেখানে অভিযোগ সামনে আসছে সরকারি জমি নিজের নামে রেকর্ড করা হয়েছে। খেলার মাঠ, উৎসবের ময়দান দখল। অভিযোগ কার বিরুদ্ধে? না আয়ুষ নামে তৃণমূল নেতার নামে। আর এই মুহূর্তে এই নিয়ে আমরা আলোচনা করবো। চলে যাবো সোজা নিউজ রুমে, যেখানে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি। শুভ্রাংশু, দলের তরফ থেকে অর্থাৎ শাসক দলের তরফ থেকে বারবার বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শেষ কথা, তাহলে তিনি যখন নির্দেশ দিয়েছেন এই জমি সংক্রান্ত বিষয়, তারপরও দেখা যাচ্ছে জমি দখল হচ্ছে এবং সেই জমি দখল করছেন একেবারে বিখ্যাত সব তৃণমূল নেতারা। দেখো, যে খবরটা আমরা পাচ্ছি, আমরা সারাদিন যে খবরগুলো দেখি, কলকাতা শহর এই অঞ্চলে জমি দখল করা হচ্ছে, জলাভূমি বোঝানো হচ্ছে এবং সমস্ত নেতা মন্ত্রী এবং অনেকের সঙ্গে যোগ সাজসে পুরো দখলদারি চলছে, গাছ কেটে ফেলা হচ্ছে। এবার যেটা দেখা হলো, জঙ্গল, যে জঙ্গলমহল, কাকসার জঙ্গলমহল, সেই কাকসার জঙ্গলমহলে লুটপাট শুরু হয়েছে এবং যে লুটপাট চলছে এবং সেখানেও তৃণমূলের বাহিনীর, তৃণমূলের যে তৃণমূল নেতা তাদের বাহিনীরা নিজের নামে জমি দখল করে নিচ্ছে। ওখানে যে জমি দখলটা উঠছে সেটা হচ্ছে পানাগড় দুবরাজপুর রোড, ওই সেই দুপাশে গাছ, বড় বড় শাল গাছ, মাঝখানে একটা একলব্য স্কুল আছে, একলব্য স্কুলের ঠিক পাশটায় প্রায় 19 বিঘা জমির উপর একটা বড় মাঠ। সেই মাঠে ওখানকার আদিবাসী যে সন্ততি আছে, স্কুলের সন্তানরা যারা আছে পড়াশোনা করে, তারা খেলাধুলা করে, ওখানে হুল উৎসব হয়, ওখানে হুল উৎসব হয়। মনে রাখতে হবে, সেই 70-এর দশকে যখন জঙ্গলমহলে একের পর এক মাওবাদী প্রয়োগ বেড়েছিল, মাওবাদী প্রভাব বেড়েছিল, তখন মাওবাদীদের সমাজের স্রোতে ফিরিয়ে আনতে সরকার থেকে ওখানে জঙ্গলমহল উৎসবও শুরু হয়েছিল। ঠিক সেই জায়গাটা, ঠিক সেই মাঠটা, ঠিক ওই অঞ্চলটা একের পর এক গাছ কেটে দেওয়া হয়েছে এবং কেটে দেওয়ার পর যেটা হয়েছে, যে বিস্তীর্ণ মাঠ, সেই খেলার মাঠ সেটা দখল করে নিচ্ছে। এই আমি শুনবো, আমি আরও কথা বলবো, আমি বলবো, প্রতিবাদ জানাবো, তবে তার আগে স্থানীয় বাসিন্দারা কি বলছেন সেটা শুনবো। সরকারি জমি কিভাবে ব্যক্তি মালিকানায় যায়, সেই তো আমরা ভাবছি সে কি করে যেতে পারে, কি করে যেতে পারে, কি করে কি বিক্রি করছে, আমরা তো বুঝতে পারছি না। মানে কোথাও কি একটা প্রভাবশালী যোগ মনে করছেন? হ্যাঁ, প্রভাব আছে, বই কিনে শুনে না হবে কি করে মনে করুন। গাছ কাটা কিভাবে কাটছে আমরা কোনো জানতে পারি নাই। কে বা দিল আর কে বা বিক্রি করলো জায়গাটা। যে জায়গাটা বিক্রি হয়ে গেছে, জায়গাটা পুরো বিক্রি হয়ে গেছে, বলছে জমির যে নাম আছে সেই নামটা পাল্টে গেছে। মানে জমির মালিক হচ্ছে রাম, সে মালিকপানা পাল্টে শ্যামের নামে চলে আসে। জমির মালিক কে ছিল? সরকার মালিক ছিল জমির, সরকার জমির মালিক। সেই জমির, সরকারি জমির মালিকানাধীন পাল্টে দেওয়া হয়েছে, নিজের নামে করে দেওয়া হয়েছে। এই ভয়ঙ্কর অভিযোগ উঠছে। এই অভিযোগটা কেবলমাত্র একটা জমির কথা নয়, সেখানে যে ঘটনা হচ্ছে এটা আবেগের কথা। ওখানে হুল উৎসব হয়, ওখানে হুল উৎসব হয়, ওখানে এলাকার ছেলেরা খেলাধুলা করে। যখন গোটা দেশে এখন একটাই অভিযোগ, সব বাবা মা বলছে ছেলেরা সব মোবাইলে ব্যস্ত। সেই মোবাইলের বাইরের যে দুনিয়াটা, যেখানে মানুষ ফুটবল খেলে বাচ্চারা, সেই মাঠটা দখল করে নেওয়া হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে। আমি শুনবো ওখানকার যে স্থানীয় বাসিন্দা এবং ওখানকার যারা সাংগঠনিক আদিবাসী সম্প্রদায়ের যে সংগঠন আছে, সেই সংগঠনের মানুষজন কি বলছে, তারা কি বলছে আমি শুনবো। লালন, উনি গাছটা কাটাচ্ছেন। ইনি পূর্ব বর্ধমান সে গেঁড়াইয়ের হয়তো সম্ভবত তৃণমূলের কোনো সভাপতি বটে, হাউস গ্রামের, এইটুকুই জানি ওনার পরিচয়টা। যদি ওই ডাঙ্গাটা যদি উনি রেকর্ড করিয়ে নিয়েছে, দখল করতে চাইছে, ওটা কোনো মতেই তাকে দখল দেওয়া যাবে না। এটা ভারত জাকাত মঞ্জি পারগানা মহলের পক্ষ থেকে একদম দীর্ঘ আন্দোলন করব এবং এর সাথে সাথে গোটা অল ওয়েস্ট বেঙ্গল স্তব্ধ করে দেবো ওই জায়গাটা যদি দখল করতে চায়। আমরা আদিবাসী সমাজের যারা সংগঠন আছে, সেই সংগঠনের মানুষদের কথা শুনলাম। তারা বলছে আন্দোলনে নামবে, গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনে নামবে, জমি দখলের বিরুদ্ধে আন্দোলনে নামবে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামবে। একের পর এক অভিযোগ। ওখানকার যারা বিরোধী দল বিজেপি কি ভাবছে, বিজেপি নেতারা কি বলছে সেটা শুনবো। হাউসগ্রাম 2 নম্বর ব্লকের সভাপতি শেখ লালন, তিনি পশ্চিম বর্ধমান জেলার কাকসা পঞ্চায়েত সমিতির একলব্য ময়দানে 19 বিঘে জমি পরিবারের সদস্যদের নামে রেকর্ড করিয়েছেন এবং কাকসা পঞ্চায়েত সমিতির বদান্যতায় সেখানে পেট্রোল পাম্প তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি একসময় পূর্ব বর্ধমানের সর্বত্র জমি দখল, গাছ দখল, গাছ কাটার অভিযোগ বারংবার তার বিরুদ্ধে এসছে। এরপর তিনি পশ্চিম বর্ধমান জেলায় প্রবেশ করেছেন। একদা তার গুরু বীরভূমের বাঘ, তিনি জেল খেটে এসছেন। শেখ লালন কি তাহলে সেই পথেই হাঁটছেন? ভয়ঙ্কর অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। কিন্তু এই অভিযোগের যে কথাগুলো উঠছে সেগুলো সাধারণ মানুষ কি জানে না? প্রতিবাদ হচ্ছে না কেন? জমি দখল হচ্ছে, গাছ কাটা হচ্ছে, পুকুর বোঝানো হচ্ছে, খালি দুর্নীতি। সেই জায়গাটায় এই যে গাছ কাটা হচ্ছে না, গোটা জঙ্গল সাফ হয়ে যাচ্ছে। আমরা রেঞ্জারের কাছে গেছিলাম, রেঞ্জারকে জিজ্ঞাসা করেছিলাম, মশাই হচ্ছেটা কি, হচ্ছেটা কি? এটা একের পরে গাছ কেটে না হবে জঙ্গল মহলে। আমরা শুনবো ওখানকার রেঞ্জার সুদীপ ব্যানার্জি কি বলেছে। অভিযোগটা হচ্ছে যে ওখানে একটা গাছ কাটার পারমিশন নিয়েছিল শেখ আফজল রহমান। সে রঘুনাথপুর মৌজার 1176 আর 1185 এই দুটো রায়ত্রি ল্যান্ড, তার নিজস্ব জমি, সেই যে জমির পারমিশন নিয়েছিল গাছ কাটার জন্য। কিন্তু সে কী করে, সে ওইখানকার গাছ না কেটে কোনো ওয়েস্টল্যান্ডের গাছ বেশ কিছু কেটে ফেলে। তা যখনই আমার কাছে এই অভিযোগটা আসে, আমরা ওই জায়গায় যাই এবং ওইখানেতে গাছ কাটার স্টপ করি এবং কোনো প্রডিউস ওখান থেকে তুলতে দিইনি। এখনও পর্যন্ত প্রডিউস ওখানে পড়ে আছে। আমরা তদন্ত করে দেখছি সেই জমি, এই যে গাছগুলো কাটা হয়েছে সেগুলো আমরা সিজ করে নেবো। আইনানুগ যা ব্যবস্থা হওয়ার সেটা হবে। আমরা এখনও যে ছবিটা দেখতে পাচ্ছিলাম, ছবিটা আমি বলবো আরেকবার দেখাও। পুরো মাঠে ফুটবল আছে, গোল আছে, পুরো ফুটবলের গোল আছে যেখানে বাচ্চারা ফুটবল খেলে। দু পাশারি গাছ, মাঝখানে খেলার মাঠ। এবং এই যে খেলার মাঠটা ঠিক এর পাশটাতে আছে একলব্য যে স্কুল আছে, স্কুলের ছেলেরাও এখানে খেলে, স্থানীয় গ্রামের যারা বাসিন্দা আছে তারাও খেলে। মানে ওটা সর্বজন বিদিত এবং এখানে হুর উৎসব হয়, সবাই জানে। এই জায়গায় দাঁড়িয়ে কি করে জমি বদল হয়ে গেল, জমিটা কি করে বদল হয়ে গেলো লোকের নামে, অন্য লোকের নামে। কে করেছে বদল? না কাকসাতে তো পঞ্চায়েত সমিতি আছে, ব্লক আছে, বিএলআরও আছে, অনেকেই আছে। তো জমি তো বদল হয়েছে, এদের অনুমতি ব্যতিরিক্ত হয়নি, হয়েছে। আমরা গিয়েছিলাম, আমরা কার কাছে গিয়েছিলাম? আমরা বিডিও, ব্লক ডেভেলপমেন্ট উন্নয়ন আধিকারিক যিনি আছেন, মানে হচ্ছে যে সমষ্টি উন্নয়ন আধিকারিক, যিনি গোটা সমষ্টিটা দেখেন, যিনি ব্লকের উন্নয়ন করেন, তার কাছে গিয়েছিলাম। তিনি কি বলছেন শুনবো। বিষয়টা একটা অভিযোগ এসছে, শুধু অভিযোগের ভিত্তিতেই না, বিষয়টা আমরা খতিয়ে দেখছি এবং যে কিভাবে জিনিসটা হলো এবং কার নামে আছে পুরো জিনিসটা, বিষয়টা না দেখে তো সেরকমভাবে বলা যাবে না। আমি এবং আমার উদ্যোগোত্তর কর্তৃপক্ষ প্রত্যেকেই কিন্তু বিষয়টা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি এবং যত শীঘ্রই সম্ভব এটাকে একটা রিজলভ করে বা কোনো রকম সলিউশন করে আমরা চেষ্টা করছি যাতে ওনাদের অভিযোগটাকে। কতটা জমি ম্যাডাম হয়েছে এরকম রেকর্ড মালিকানে? দেখুন, এই জমির রেকর্ডের এই জিনিসটা তো ল্যান্ডের দপ্তর, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর থেকে বলতে পারে। এই বিষয়টা এখনও যেহেতু আমরা একটা এনকোয়ারি ইয়েতে আছি, এই বিষয়টা এখনই ডিসক্লোজ করা যাবে না। কিন্তু আশা করছি আমরা এইটা নিয়ে ভাবনা চিন্তা করছি এবং দেখছি বিষয়টা ক্ষতি একটা কোনো না কোনো উপায়ে জিনিসটাকে আবার রিস্টোর করে দেওয়ার চেষ্টা করছি। সমাধান করবেন। কিন্তু এতদিন কি হচ্ছিল? এটা বিশাল জমি, এ তো বাড়ির পাশে এইটুকু জমি নয়, 1 কাঠা 2 কাঠার গেম নয়, এটা বড় গেম। 19 বিঘা জমি, বিশাল জঙ্গল ফাঁক হয়ে যাচ্ছে। যেমন করে জঙ্গল ফাঁক হচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, অনেক অভিযোগ আসছে। আমরা সব খবর দেখাবো। এখন যে খবরটা দেখাচ্ছি কাঁকসার, আমি এত কথা বলছি কেন? এখন আমরা যাচ্ছি, যার কাছে গিয়েছিলাম তিনি হচ্ছে পঞ্চায়েতের উন্নয়নে যে মন্ত্রী আছেন প্রদীপ মজুমদার, তার কাছে গিয়েছিলাম, জানতে চেয়েছিলাম আপনি তো মন্ত্রী মশাই, কিন্তু হচ্ছেটা কি এখানে? এই যে দিনের পর দিন হচ্ছে, ওখানকার যে হাওয়া আছে সে হাওয়া তো স্তব্ধ হয়ে যাচ্ছে, গাছ কেটে নিচ্ছে। এক জমির প্লট বলছে, আরেক জমির প্লটের গাছ কেটে নিচ্ছে, নাম বদলে যাচ্ছে। আপনি কি দেখছেন না? মন্ত্রী বলছেন কি শুনবো না, আমি কোনো নাম জানি না এখনো, তবে এটা কানে এসছে যে একটা কোনো জঙ্গলের জমিতে গাছ কাটা হচ্ছে এবং সেটা যদি আইনে না হয় তাহলে নিশ্চয়ই যথাযথ আইন মেনেই কাজ হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি এবং যে আইন উনি করেছেন, জঙ্গলের জমির ওপরে কারুর কোনো ব্যক্তি মালিকানা অধিকার থাকবে না। আমাদের জনজাতি যারা জঙ্গলে থাকেন তাদের জীবন জীবিকার জন্যে তাদের জঙ্গলে থাকার অধিকার এবং তাদের যে সম্পদ আছে সেই সম্পদে কেউ থাবা বসালে সেটা আইন বিরুদ্ধ কাজ হবে।
প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে যদি এর ভেতরে কোনো সত্যতা থাকে। জল, জমিন, জঙ্গল, এদের তো অধিকার আছে, আদিবাসীদের অধিকার আছে, সেই অধিকার তো সবাই মানছে, অধিকার মানতে হবে। কেননা আদিবাসীদের অধিকার কেবলমাত্র আদিবাসীদের অধিকার তো নয়, এটা গোটা দেশের অধিকার। যদি জঙ্গল কেটে সাফ করে দেয়, যদি জঙ্গলের জমি দখল করে বড় বড় প্রমোটাররা বাড়ি বানায়, বড় বড় আবাসন তৈরি হয়, যদি মানে হাওয়া কোথা থেকে আসবে, অক্সিজেন কোথা থেকে হবে, বা আদিবাসী যারা আছে তারা খাবে টাইবে কি, ওখানে তো একটা অধিকার আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।